ঝটপট রেডি হয়ে বেরিয়ে পড়লাম নাটোর রাজবাড়িতে ঘুরতে যাওয়ার জন্য। রাজবাড়ির গেটটা প্রায় ফাঁকাই ছিল, তাই ঝটপট করে ঢুকে পড়লাম রাজবাড়ির ভিতরে। ভিতরের পরিবেশটা ছিল অনেক সুন্দর, এত সুন্দর ভিউ এর আগে আমি কখনোই দেখিনি। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালোই আছেন। ঝটপট রেডি হয়ে বেরিয়ে পড়লাম ঘুরতে যাওয়ার জন্য। গ্রামের মধ্যে দিয়ে রাস্তার দৃশ্য ছিল খুবই সুন্দর এবং রাস্তাটা ছিল পুরোই ফাঁকা। গ্রামের মধ্যে দিয়ে সুন্দর রাস্তা উপভোগ করতে করতে চলে এলাম মেন রোডের পাশেই ছিল সুন্দর একটি তোয়ালের দোকান। এখানে ছিল নানা রকমের তোয়াল। মেন রোডে উঠেই গাড়ি টানতেছিল, তখনই মনে পড়ে গেল আমার গাড়িতে তেল তো খুবই কম ছিল, তাই ঝটপট করে গাড়ি ঢুকে দিলাম তেল পাম্পের ভিতরে। তো এখানে যা দেখি মামা বসে আছে মনের সুখে। তারপরে মামাকে বলে তেল নিয়ে আবারও রওনা দিলাম ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। কিছু দূর আসার পরে বন্ধুকে ফোন দিলাম, বন্ধু তুই কোথায়? বন্ধু বললো আমি এমকে কলেজের সামনে একটি দোকানে আছি। আর তারপরে আমি এমকে কলেজের সামনে যাই দাঁড়ালাম, দেখলাম আমার বন্ধু কোথায় খুঁজতে লাগলো। দেখি আমার বন্ধু এক দোকানের ভিতর থেকে বের আসছে পুরাই হিরো সে। পরে ওকে সাথে নিয়ে আবারও রওনা দিলাম নাটোর রাজবাড়িতে ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। অবশেষে চলে আসলাম উত্তরা গণভবনের সামনে। রাজবাড়ির গেটটা পুরোই ফাঁকা। পরে টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে ঝটপট করে ঢুকে পড়লাম রাজবাড়ির ভিতরে। ভিতরের ভিউটা ছিল খুবই সুন্দর, এত সুন্দর ভিউ এর আগে আমি কখনোই দেখিনি। সুন্দর ভিউটা উপভোগ করতে করতে আমরা চলে আসলাম পশু পাখির রাত। এখানে ছিল অনেকগুলো হরিণ, পাশে রাখা ছিল সুন্দর একটি ময়ূর পাখি, আর একটু পাশে রাখা ছিল অনেক সুন্দর সুন্দর দুইটা টিয়া পাখি, আর সাথে ছিল অনেকগুলো খরগোশ গুলো দেখতে ছিল অনেক সুন্দর। অবশেষে এই পুকুরটার ভিউ দেখে তো আমি ফিদা। এগুলো দেখার পরে আমরা বের হয়ে যাবো। ঠিক তখনই দেখা মিললে এক ফটোগ্রাফার ভাইয়ার সাথে কথা বলা ঠিক করলাম কয়েকটা ফটো তোলা। পরে শুরু করলো ভাইয়া ফটো তোলা। ফটোগুলো দেখতে যেমন হল, আলহামদুলিল্লাহ ফটো দুইটা দেখতে খুবই সুন্দর হয়েছে। ফটো তোলা শেষ করে এখন ভাবলাম যে এখন আমরা বাইরে চলে যাবো। এটা বলে আমার বন্ধু আগে রওনা দিল বাইরে যাওয়ার জন্য। বাইরে এসে দেখা মিললো একটা চাচার সাথে, সেইখানে পিওর কোষালের রস বিক্রি করতেছে। তাই আমার বন্ধুকে বলে আমরা এখান থেকে খেয়ে নিলাম এক গ্লাস কোষালের রস। খাওয়া শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম।